শাকিব খানের বরবাদ মাত্র ২০ দিনে ৫ কোটি টাকার টিকিট সেল করেছে। এত সবের পরেও প্রযোজক নাকি লসে আছে। এই বাজেটের টাকা ওঠাতে পারেনি প্রযোজক। এটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। সবটাই জানাচ্ছি এখন। তবে তার আগে অবশ্যই আপনি যদি চান শাকিব খানের পরবর্তী সিনেমা ১০০ কোটির বেশি আয় করুক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কয়েক বছর আগে শাকিব খান বলেছিল একদিন আমাদের দেশে সিনেমা ১০০ কোটি টাকা আয় করবে। ইন্টারন্যাশনালি দেশি সিনেমা নিয়ে কথা উঠবে। সেদিন অনেকে হয়তো শাকিবের কথাগুলোকে মজার ছলে নিয়েছিল। বিগ বাজেটে বিগ স্কেলে শাকিব খানকে ঠিকঠাক প্রেজেন্ট করতে পারলে যে নিজেকে কিভাবে ভাঙতে পারে উনি, সেটা আরো একবার বরবাদে প্রমাণ করে দিয়েছে শাকিব। বরবাদের ঝড় এখন এমন পর্যায়ে গেছে যে মাত্র ২০ দিনে প্রায় ৫০ কোটি টাকারও বেশি টিকিট সেল করেছে। এমনটাই নিজের ফেসবুক পোস্টে জানিয়েছে বরবাদের প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন। এই কালেকশন তো শুধু দেশীয় মার্কেট থেকে এসেছে। ইভেন এখন এমনও ধারণা করা হচ্ছে ঈদ উল আজহা পর্যন্ত বরবাদের এমন দাপট থাকলে ১০০ কোটির ঘরে পৌঁছে যাবে বরবাদ। এরই মাঝে বরবাদের প্রযোজক শাহরিন আক্তার স্টেটমেন্ট নিয়ে নেট দুনিয়ায় অনেক কিছু ঘটে যায়, যেখানে অনেকে বলেছে শাহরিন আক্তার তার বাজেটের ১৫ কোটি টাকাও নাকি ফেরত পায়নি। এখন প্রশ্ন হলো, যে সিনেমার গ্রস কালেকশন ৫০ কোটি টাকার বেশি হয় তাহলে কেন প্রযোজক টাকা পেল না? এই বিষয়ে প্রথম আলোর একটি ইন্টারভিউতে শাহরিন আক্তার জানান, এসব কথা তিনি নিজেও শুনেছেন, তবে তার লগ্নির টাকা ফেরানো নিয়ে কোনো চিন্তাই করছেন না তিনি। তাদের সিনেমাটি আয় হবে, এই ব্যাপারে তিনি 100% শিওর। কারণ এখনো ওটিটি রাইটস, স্যাটেলাইট রাইটস থেকে অনেক বড় অঙ্কের অর্থ আসবে। এছাড়াও সামনে আরো সময় আছে। যারা ভাবছে তারা এখনো যে আছে সেটা ভুল, কারণ মুক্তির দ্বিতীয় সপ্তাহে তার টাকা উঠে গেছে। তবে যেহেতু দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে টিকিটের সিস্টেম নেই, সেজন্য তিনি সঠিক আয়ের হিসাব পাচ্ছেন না। কারণ অনেক কারচুপি হচ্ছে সেখানে। একটা সিনেমা দিয়ে হল মালিকরা তাদের সারা বছরের আয় করতে যাচ্ছে। তাহলে সিঙ্গেল স্ক্রিন হল মালিকরা শাকিব খানের বরবাদের আয় কি চুরি করছে? সিঙ্গেল স্ক্রিন নিয়ে প্রযোজক সুমি একদম গুরুতর অভিযোগ করেছেন। তবে তার এই কথাগুলো কিন্তু অবশ্যই দুশ্চিন্তার বিষয়। যাই হোক, এমন অভিযোগের পরে গতকাল সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের সাথে সমঝোতা হয় এবং তারপরেই গ্রস কালেকশনের হিসাব দেওয়া হয়। যদিও নেট কালেকশন কত সেটা আরো হিসাব নিকাশের পরে জানা যাবে। তবে এখানে একটা কথা বলে রাখি, দেশের পাশাপাশি দেশের বাইরেও কিন্তু বরবাদ হাউসফুল শো যাচ্ছে। এমনকি বিদেশে এক্সট্রা শো এর ব্যবস্থা করা হয়েছে। আইএমডিবি রেটিং এর সেরা ১০০ সিনেমার তালিকায় বরবাদের নাম আছে। সো এটা কিন্তু শাকিব খানের জন্য 100% পজিটিভ সাইড। এমনকি এটা যদি কোরবানি পর্যন্ত হতে থাকে তবে বরবাদের জন্য ১০০ কোটি আয় করা কোনো ব্যাপারই না।